إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إذ قال لقمان لابنه লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। বুনাইয়া বলা হয় মানুষ তার সন্তানকে মায়া করে যখন ডাকে তখন বলা হয় বুনাইয়া, হে আমার বৎস। লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না? শিরিক করো না। কেন করবে না? ফা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে মহান বড় একটি জুলুম। তো আমরা জানতে পারলাম শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এরপরে আমরা জানলাম শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। 3 নম্বরে আমরা বলেছি শিরিক হচ্ছে জঘন্যতম এবং ধ্বংসশীল একটি কাজ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا سبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসশীল জিনিস থেকে তোমরা বেঁচে থাকো হে আমার উম্মত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, 7টা ধ্বংসশীল জিনিস যেগুলা থেকে আমরা বেঁচে থাকবো এগুলা কি কি? কালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ওইগুলা কি কি আপনি আমাদেরকে বলে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, 7 জিনিসের মধ্যে সর্বপ্রথম যে ধ্বংসশীল বিষয় রাসূল উল্লেখ করেছেন এটা হলো শিরিক, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বরে বলেছেন ওয়াস-সিহরু, এবং জাদুটুনা করা এটাও বড় জঘন্যতম পাপ। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটাও হচ্ছে জঘন্যতম পাপ। যেমনটা আমরা গত 15 বছর আমরা দেখেছি, আমরা আয়নাগরের সন্ধান পেয়েছি, এগুলার মধ্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এগুলা হলো আস-সাবউল মুবিকাত, 7টি ধ্বংসশীল বিষয়ের একটি বিষয়, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকলুর রিবা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এটাও হলো কি ধ্বংসশীল একটা কাজ। এরপরে ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীম মানুষের মাল ভক্ষণ করা, এটাও হলো একটি ধ্বংসশীল কাজ। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াত্তাওয়াল্লি আনিজ যাহফি ইয়াউমিজ যাহফি, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও হচ্ছে একটি ধ্বংসশীল কাজ। ওয়া কাযফুল মুহসানাত ওয়াল মুমিনাতিল গাফিলাত, এবং পর্দাশীল ভালো বংশের নারীদেরকে অপবাদ দেওয়া হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। আমার বন্ধুগণ, আমরা জানতে পারলাম ধ্বংসশীল 7টি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। 4 নম্বরে আমরা বলেছি শিরিক হচ্ছে এমন একটি কাজ যেটা পূর্বের সমস্ত আমলকে বাতিল করে দেয়। আমরা জানি আমরা যদি কোনো গুনাহ করি, গুনাহ করার পরে যদি কেউ সাথে সাথে নেক কাজ করে, তাহলে তার এই গুনাহটাকে নেক কাজে কি করে দেয়? কভার করে দেয়। তার নেক কাজের দ্বারা গুনাহটা মাফ করে দেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وذكر الإمام المسلم رحمه الله تعالى في صحيحه تحت كتاب الذكر والدعاء والاستغفار والتوبة باب في ذكر الدعاء عن أبي ذر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل من لقيني بقراب الأرض خطيئة لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمدا عبده ورسوله ঐতিহ্যবাহী শেরপুর গ্রামের তারুণ্যে উজ্জীবিত স্বপ্নবাজ যুবকদের উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য এলাকার মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমার মুত্তাকি পরহেজগার সম্মানিতা মা ও বোনেরা, আজকে আমাদের সামনে আমাদের এলাকার তরুণরা একটা আয়োজন আমাদেরকে উপহার দিচ্ছেন। এই আয়োজনের নাম হচ্ছে তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআন কেন করার প্রয়োজন দেখা দিল এবং কোরআন এটা কি, এই বিষয়টা আমাদের বোধগম্য হওয়া প্রয়োজন। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, আর কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল কোরআন দাস্তুরুন লিল বাশারিয়্যাতি জামআ ইলা ইয়াউমিল কিয়ামাহ।
কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটা সংবিধান, সমস্ত মানব জাতির জন্য একটা সংবিধান কিয়ামত পর্যন্ত। কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতি এই পৃথিবীর মধ্যে কিভাবে তারা বিচরণ করবে, কোন মূলনীতির ভিত্তিতে চলাফেরা করবে, কোন মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালাবে, ব্যক্তি জীবন চালাবে, এর সংবিধান বা মূলনীতি হচ্ছে কোরআন। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, সুতরাং এই কোরআনে আল্লাহ কি বলেছেন, কি সংবিধান আমাদেরকে দিয়েছেন, কি মূলনীতি আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জানতে হবে। এই জানার লক্ষ্যেই এই বিশাল আয়োজন করেছেন আমাদের যুবক বন্ধুগণ। এটা আমাদের প্রতি, এলাকার প্রতি যুবক ভাইদের একটা অনুগ্রহ। আমরা সকলেই তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সংবিধান কিয়ামত পর্যন্ত। শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন সংবিধান নয়, বরং কোরআন হচ্ছে সকল মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবিধান। যেমনটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েত, ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, এবং সুস্পষ্ট হেদায়েত, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য সংবিধান বা সমস্ত মানব জাতির হেদায়েতের মাধ্যম। শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন হেদায়েতের মাধ্যম নয়। এরপরে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি, কোরআন আল্লাহ কর্তৃক সংবিধান। এই সংবিধানকে যারা গ্রহণ করবে তারা হলো মুমিন। এই সংবিধানকে যারা প্রত্যাখ্যান করবে, মানবে না, তারা হলো কাফির। পৃথিবীর মধ্যে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হচ্ছে কাফির, আরেক শ্রেণী হচ্ছে মুমিন। আমরা যারা মুমিন আছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে গ্রহণ করেছি। এই বিধান গ্রহণ করি আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে দুনিয়ার জীবন অতিক্রম করতে পারি, তাহলে আমরা পরকালের চিরস্থায়ী জীবনের মধ্যে সফল হিসেবে পরিগণিত হব। পক্ষান্তরে যারা আল্লাহর এই কোরআনকে গ্রহণ করে নাই, যারা আল্লাহর বিধানকে মেনে নেয় নাই, তারা আখিরাতের জগতের মধ্যে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে। তো আমার বন্ধুগণ, কোরআনকে যখন আমরা গ্রহণ করলাম, আমরা নিজেদেরকে মুমিন নামে স্বীকৃতি নিয়ে নিলাম। মুমিন হওয়ার পরে আমাদেরকে ইসলাম বা শরীয়ত আরো একটা জিনিসের নির্দেশ দিয়ে থাকে, সেটা হচ্ছে আমল। পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে মুমিন বান্দারা তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো। তাহলে বোঝা গেল শুধু ঈমান আনলেই হবে না, পাশাপাশি আমল করতে হবে। এখন এই আমল এবং ঈমানের সাথে আল্লাহ তাআলা আরো একটি বিষয়কে সম্পৃক্ত করে দিয়েছেন, সেটা হলো ইখলাস। ইখলাস হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। ঈমানের ক্ষেত্রে যেমনভাবে ইখলাস প্রয়োজন, খুলুসিয়ত প্রয়োজন, একাগ্রতা, একনিষ্ঠতা প্রয়োজন, আমলের ক্ষেত্রেও ইখলাস প্রয়োজন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা
আমার বিধান পালন করো, এককভাবে আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য, এখানে কাউকে অংশীদার বানিও না। ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা আরো একটি বিষয়ের সাথে সম্পৃক্ত করে দিলেন, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে খুলুসিয়ত, ইখলাস। এই ইখলাস আমরা ঈমান এবং আমলের সাথে, আমরা ইখলাসের সাথে আমরা ঈমান এবং আমল পালন করতে গিয়ে আমাদের জন্য চারটা বিষয় প্রতিবন্ধক বা প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এই চারটা বিষয় হলো, 1 নম্বরে হলো কুফর, 2 নম্বরে হলো শিরক, 3 নম্বরে হলো বিদআত, 4 নম্বরে হলো গাফলত। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনকে গ্রহণ করলাম, আমরা মুমিন। মুমিনদের উপর আল্লাহ তাআলার নির্দেশ হলো তুমি সৎ কাজ করো। এই সৎ কাজ কিভাবে করতে হবে? একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তোমার সৎ কাজ উপস্থাপন করতে হবে। এই সৎ কাজ করতে গিয়ে ইখলাস এর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কয়টা জিনিস? 4টা জিনিস: কুফর, শিরক, বিদআত, গাফলত। কুফর যেমনই ভাবে আল্লাহ তাআলার বিধান যারা মানে নাই তারা হলো কাফির, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর বিধানকে সামগ্রিকভাবে মানলো কিন্তু আংশিকভাবে কোনো বিধানকে অস্বীকার করলো, যেমন আমাদের মুসলমানদের মধ্য থেকে কেউ যদি ইসলাম মানে, কোরআন মানে, হাদিস মানে, কিন্তু সে পর্দার বিধানকে মানে না, তাহলে সে পরিপূর্ণ ইসলাম মানলো না, একটা বিধানকে অস্বীকার করলো, তাহলে বাজ অস্বীকার করলো, আংশিক অস্বীকার করলো। যেমনই ভাবে সামগ্রিকভাবে আল্লাহর বিধান কোরআন হাদিসকে অস্বীকার করলে কুফর, কাফির হয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি একটা বিধানকে অস্বীকার করে সেও কাফির হিসেবে পরিগণিত হবে। আমি ইসলাম মানলাম, সব কিছু মানলাম, কিন্তু সুদ আমি মানলাম না, সুদের ব্যাপারে আমি বললাম এই বিধান আমি মানি না, তাহলেও আমি কি? আমি কাফির হিসেবে পরিগণিত হব। আমি ইসলামের সকল বিধান মানলাম, কিন্তু ভাস্কর্য নির্মাণ ইসলামে হারাম, এই বিধানটা আমি মানলাম না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলাম। আল্লাহ তাআলা এই যে সামগ্রিকভাবে যদি কেউ ইসলামকে না মানে এবং কোনো একটা বিধানকে অস্বীকার করে, তাহলেও যে সে কাফির হিসেবে পরিগণিত হবে, এটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশকে মানবে, কিছু অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া তাকফুরুনা বিবা'দ, এবং কিছু অংশকে অস্বীকার করবে। যেমন আমি সমস্ত বিধান মানলাম কিন্তু রোজার বিধানকে আমি মানলাম না, সমস্ত বিধান মানলাম কিন্তু পর্দার বিধানকে আমি মানলাম না, এই আয়াতের মুস্তাহিক আমি হয়ে গেলাম। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দিল কিতাবি বা'দ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এই কাজ করবে তাদের কি শাস্তি হতে পারে? ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতে তুমি কি করছো না করছো সব কিছুতেই আল্লাহ তাআলা অবগত আছেন। তো যেমনই ভাবে কোরআনকে অস্বীকার করলে, সামগ্রিকভাবে অস্বীকার করলেও কাফির, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে সেও কি? কাফির। আমরা বলেছিলাম ঈমান এবং আমলকে সুন্দর সুষ্ঠুভাবে আদায় করার জন্য 4টা বিষয় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এর মধ্যে একটা হলো কি? কুফর। যদি কেউ কুফরি করে তাহলে তার ঈমান এবং আমল গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিরিক।
ঈমান এবং আমল সঠিকভাবে পালন করার জন্য, ঈমান এবং আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এর 2 নম্বর বিষয় হচ্ছে শিরিক। শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত পাওয়ার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত কর্তৃত্ব, যেই সমস্ত গুণাবলী রয়েছে, ওই সমস্ত গুণাবলীর মধ্যে কাউকে অংশীদার মনে করার নামই হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে 2 প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। একটা হচ্ছে বড় শিরিক, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মানুষকে সন্তান দেনেওয়ালা, আরও একজনকে তুমি সন্তান দানেওয়ালা মনে করলেন, তাহলে এটাকে শিরকে আকবর বলা হয়। এই ধরনের শিরিকি সরাসরি কুফরি। আরও একটা শিরিকি, যেমন আমরা মুমিনরা যখন অসুস্থ হই তখন আমরা বলি ওষুধ খাওয়ার পর থেকে আমি সুস্থ হয়ে গিয়েছি। এই যে কথাটা বললাম, এই কথাটাকে বলা হয় শিরকে আসগর, ছোট শিরিক। আবার এখানে বুঝতে হবে এটা শিরিক। শিরিকের অর্থ হচ্ছে, এটা যদি কোনো মুমিন যদি এই কথাটা বলে যে আমি ওষুধ খাওয়ার মাধ্যমে সুস্থ হয়ে গিয়েছি, তাহলে তার মৌলিকভাবে বিশ্বাস আছে যে আল্লাহ তাআলাই আমাকে সুস্থতা দিয়েছেন ওষুধের মাধ্যমে, কিন্তু কথার ধরনটা হয়ে যায় শিরিকে আসগর, ছোট শিরিক। এই ধরনের শিরিক যদি, এই ধরনের কথাবার্তা যদি কোনো মুমিন বলে, তাহলে এর দ্বারা তার ঈমান নষ্ট হবে না। কেননা তার মৌনভাবে তার অন্তরে এই কথা আছে যে আমি ওষুধ খাওয়ার মাধ্যমে সুস্থ হয় নাই, মূলত সুস্থ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শিরিক আবার 4 প্রকার। একটা হলো শিরিক ফি জাত, আল্লাহ তাআলার সত্তার মধ্যে শিরিক করা, কাউকে অংশীদার মনে করা। 2 নম্বর হলো শিরিক ফির রুবুবিয়াহ, আল্লাহ তাআলার রব হওয়ার ক্ষেত্রে কাউকে কি করা? অংশীদার মনে করা। 3 নম্বর হলো শিরিক ফিল উলুহিয়া, আল্লাহ তাআলা একমাত্র উপাস্য, আর কারো উপাসনা করা যাবে না। তো শিরিক ফিল উলুহিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার মনে করা। 4 নম্বর হচ্ছে শিরিক ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম রয়েছে, কিছু সিফাত রয়েছে, এই সমস্ত সিফাতের মধ্যে কাউকে শরীক না করা। এক্ষেত্রে একটা মাসলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই সমস্ত নামে ডাকা যাবে যেগুলা শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে খাস, এবং ওই সমস্ত নামে ডাকা যাবে না যেগুলাকে বিধর্মীদের উপাস্যর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন একটা শব্দ আছে ভগবান, এর অর্থ তারা আল্লাহ শব্দ বুঝাইয়ে থাকে, কিন্তু এটা যেহেতু তারা ব্যবহার করে থাকে, সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারবো না। তো আল্লাহ তাআলার নামের ক্ষেত্রেও কি করা যায়? শিরিক করা যায়। ঈমান এবং ইখলাস, ঈমান এবং আমলের জন্য প্রতিবন্ধকতার 2 নম্বর বিষয় হচ্ছে শিরিক। এই শিরিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এর পরিণাম খুবই ভয়াবহ। এর পরিণাম সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে কোরআন এবং হাদিসের উপর রিসার্চ করলে, গবেষণা করলে 6টা বিষয় আমাদের সামনে চলে আসে শিরিকের ভয়াবহতা বা শিরিকের পরিণাম সম্পর্কে। 1 নম্বর শিরিকের পরিণাম হচ্ছে, শিরিক হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ। 2 নম্বর হচ্ছে শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। 3 নম্বর হচ্ছে শিরিক হচ্ছে সবচাইতে জঘন্যতম এবং ধ্বংসশীল একটি পাপ। 4 নম্বর হলো শিরিক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা সকল অপরাধকে ক্ষমা করে দেন, কিন্তু শিরিক নামক অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 5 নম্বর হচ্ছে এমন একটা কাজ হলো শিরিক, যেই কাজের দ্বারা পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়। 6 নম্বর হলো শিরিকের মাধ্যমে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাতের পরিবর্তে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের জন্য আবশ্যক হলো দুনিয়ার জগতে যেন আমরা আমাদের ঈমান এবং আমলকে শিরিক মুক্তভাবে আমরা দুনিয়ার জীবন অতিক্রম করতে পারি। যদি আমাদের ঈমান এবং আমলের মধ্যে শিরিকের চিটাফাটাও লেগে যায়, তাহলে আমাদের পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। তো কি কি বিষয়
শিরকের এই যে পরিণাম আমরা আমাদের জানা দরকার। এক নম্বরে আমরা বলেছি যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ নাতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। কুল, হে নবী আপনি বলুন, তাআলাউ, তাআলাউ আসো। তাআল শব্দের অর্থ হচ্ছে আসো। হে নবী আপনি বলুন, তাআল, তাআলু আপনারা আসেন। উতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদের উপর কি জিনিস হারাম করেছেন এটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে কি করো না, শিরিক করো না। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে শিরিক হচ্ছে হারাম, শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ। হাদিসের মধ্যে আছে, হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। শাহাদাত অধ্যায়ের বাবু মা কিলা ফি শাহাদাতিজ জুর, শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষীর অনুচ্ছেদে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেন। হাদিসটি রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, কবিরা গুনাহ কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যতা করা। 3 নম্বর হচ্ছে ওয়াকাতুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা অসত্যভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা কথা বলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তো আমরা বলেছিলাম শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এরপরে আমরা বলেছি 2 নম্বর শিরিকের ভয়াবহতা হলো শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান এবং তার পুত্রের মধ্যে যে কথোপকথন, যে উপদেশনামা বর্ণনা করেছেন সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেন, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। إذ قال لقمان لابنه, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। বুনাইয়া বলা হয় মানুষ তার সন্তানকে মায়া করে যখন ডাকে তখন বলা হয় বুনাইয়া, হে আমার বৎস। লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না, শিরিক করো না। কেন করবে না? ফা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে মহান বড় একটি জুলুম। তো আমরা জানতে পারলাম শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এরপরে আমরা জানলাম শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। 3 নম্বরে আমরা বলেছি শিরিক হচ্ছে জঘন্যতম এবং ধ্বংসশীল একটি কাজ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا سبعal মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ধ্বংসশীল জিনিস থেকে তোমরা বেঁচে থাকো হে আমার উম্মত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, 7টা ধ্বংসশীল জিনিস যেগুলা থেকে আমরা বেঁচে থাকবো এগুলা কি কি? কালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ওইগুলা কি কি আপনি আমাদেরকে বলে দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, 7 জিনিসের মধ্যে সর্বপ্রথম যে ধ্বংসশীল বিষয় রাসূল উল্লেখ করেছেন এটা হলো শিরিক, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বরে বলেছেন ওয়াস-সিহরু, এবং জাদুটুনা করা, এটাও বড় জঘন্যতম পাপ। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও হচ্ছে জঘন্যতম পাপ। যেমনটা আমরা গত 15 বছর আমরা দেখেছি, আমরা আয়নাগরের সন্ধান পেয়েছি, এগুলার মধ্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এগুলা হলো আস-সাবউল মুবিকাত, 7টি ধ্বংসশীল বিষয়ের একটি বিষয়, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকলুর রিবা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এটাও হলো কি ধ্বংসশীল একটা কাজ। এরপরে ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীম মানুষের মাল ভক্ষণ করা, এটাও হলো একটি ধ্বংসশীল কাজ। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াত্তাওয়াল্লি আনিজ যাহফি ইয়াউমিজ যাহফি, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও হচ্ছে একটি ধ্বংসশীল কাজ। ওয়া কাযফুল মুহসানাত ওয়াল মুমিনাতিল গাফিলাত, এবং পর্দাশীল ভালো বংশের নারীদেরকে অপবাদ দেওয়া হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। আমার বন্ধুগণ, আমরা জানতে পারলাম ধ্বংসশীল 7টি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। 4 নম্বরে আমরা বলেছি শিরিক হচ্ছে এমন একটি কাজ যেটা পূর্বের সমস্ত আমলকে বাতিল করে দেয়। আমরা জানি আমরা যদি কোনো গুনাহ করি, গুনাহ করার পরে যদি কেউ সাথে সাথে নেক কাজ করে, তাহলে তার এই গুনাহটাকে নেক কাজে কি করে দেয়? কভার করে দেয়, তার নেক কাজের দ্বারা গুনাহটা মাফ করে দেন আল্লাহ তাআলা। যেমনটা আমরা সাহাবায়ে কেরামের যুগে একটা ঘটনা ঘটে, সাহাবীর দোকানের মধ্যে খেজুর ছিল, ওনার দোকানে একজন সুন্দরী মহিলা আগমন করেছিলেন। উনি ওই মহিলাকে, ভিতরে ভালো খেজুর আছে বলে মহিলাকে ভিতরে নিয়ে মহিলার হাতে ধরে একটি চুম্বন করে ফেলেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অকপটে তিনি স্বীকার করেছেন, ওগো রাসূল, আমি তো এই গুনাহটা করে ফেলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ থাকলেন, এবং সাহাবী যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আবার তিনি দেখা করলেন, তখন আল্লাহ রাসূল একটা আয়াত তিলাওয়াত করলেন। এই আয়াতটি নাজিল হয়ে গেল। কি আয়াত? ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে খাবার করে দেয়, মিটিয়ে দেয়। এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। আমরা এটা জানলাম যে ভালো কাজ মন্দ কাজকে কি করে দেয়? মাফ করিয়ে দেয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু মন্দ কাজের দ্বারা পূর্বের সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যায়। এই রকম একটা কাজ আছে, এটা কি? আল্লাহর সাথে শিরিক করা। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করার সাথে সাথে তার পূর্বের যত ভালো কাজ ছিল সব কাজ অটোমেটিক কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা শিরিক করতে নিষেধ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকুম লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ওগো আমার পয়গম্বর, আমি আপনার প্রতি ওহী অবতীর্ণ করেছি। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যত পয়গম্বর ছিলেন তাদের প্রতি আমি ওহী অবতীর্ণ করেছি। ওহী অবতীর্ণ করে কথা জানিয়ে দিয়েছি, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করে ফেলো,
লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার পূর্বের সকল আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তাহলে শিরিক করলে আমরা জানতে পারলাম পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায়। 6 নম্বরে আমরা বলেছি শিরিক হলো এমন একটি আমল যে আমলের দ্বারা জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দিবে, জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, অপরাধীদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না। আমরা জানতে পারলাম শিরিক হচ্ছে একটি বড় অন্যায়, শিরিক হচ্ছে একটি জুলুম, শিরিক হচ্ছে একটি ধ্বংসশীল আযাব, শিরিক হচ্ছে একটি ধ্বংসশীল আমল, শিরিক হচ্ছে এমন আমল যার দ্বারা পূর্বের সমস্ত আমল বাতিল, নেক কাজ বাতিল হয়ে যায়। সর্বোপরি শিরিক হচ্ছে এমন একটি কাজ যেই কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করান এবং আল্লাহ তাআলা তাকে তার জান্নাত থেকে মাহরুম করে দেন।